নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বলবো না, আমি আপনাদেরকে নতুন রেসিপি করে দেখাবো। এই রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি কিছু নতুনত্বভাবে এই কেকটা বানালাম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কেকটা কিন্তু প্লাম ফ্রুট কেক। এই কেক আমার বাড়িতে এই শীতের সময় মাসে তো দুবার হবেই। এটা খেতে এত টেস্টি, এত সুস্বাদু, একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি মুরব্বা নিয়ে নিয়েছিলাম। মুরব্বাটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম। এরপর এখানে আমি চেরি নিয়ে নেব। আজকে আমি কিন্তু 3টে কেক বানাবো। আমার ছেলের জন্মদিন উপলক্ষে আজকে আমার বাড়িতে কেক পার্টি। সেই জন্য আপনাদের সাথে সেই কেকের রেসিপি শেয়ার করছি। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এই কেকের রেসিপিটা কেমন লাগলো। দেখুন আমার গল্প করতে করতে মোরব্বা, চেরি, কিশমিশ সবই ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ চিনি দেওয়ার পর আমি চিনিটা দেখুন এইভাবে নাড়তে নাড়তে যখন রঙটা একটু লালচে হয়ে আসবে, আমি তখন একটু গ্যাসটা সিম করে দেব। গ্যাসটা সিম করে আমি একটু কালচে ধরনের করে নেব। দেখুন যখন এইরকম একদম কালচে রঙটা হয়ে আসবে, এখানে আমি 1 কাপ জল দিয়ে দেবো। তারপর আমি এখানে আঁচটা বাড়িয়ে আবার 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। যখন দেখব 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গেছে, এখানে যে আগের থেকে ড্রাই ফ্রুটসগুলো আমার কাটা ছিল সেগুলো আমি দিয়ে দেবো আর গ্যাসটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এদিকে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নেব। বাটির মধ্যে এখানে 2 কাপ চিনি আগের থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটা দিয়ে দেব। 2 কাপ চিনির সাথে আমি এখানে 1 কাপ সাদা তেল, 4 থেকে 5 চামচ টক দই, এরপর এখানে 1 কাপ দুধ দিয়ে দেবো। 1 কাপ দুধ দিয়ে আমি ভালো করে চিনি, দই, দুধ আর সাদা তেলের যে মিশ্রণটা করেছিলাম সেটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি ছোটো চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। এরপর আমি ময়দাটা নিয়ে নেব। এখানে কিন্তু আমি 2 কাপ চিনি নিয়েছিলাম। 2 কাপ চিনির সাথে আমি এখানে কিন্তু 5 কাপ ময়দা দেব। কারণ এখানে যে আগের থেকে আমি একটু চিনি ব্যবহার করেছিলাম সেই জন্য চিনিটা একটু কম দেব। আর ফ্রুট কেকের মধ্যে চিনিটা একটু কম দিলে খেতে ভালো লাগে। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে আপনারা এই জায়গায় 4 কাপও চিনি দিতে পারেন। দেখুন 4 কাপ ময়দা দিতে পারেন। এরপর আমি ময়দা দিয়ে দিলাম। এখানে 2 চা চামচ বেকিং পাউডার আর হাফ চামচ খাবার সোডা দিয়ে আমি এরপর চেলে নেব। দেখুন আমার ময়দাটা চালা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা হ্যান্ড বিটার নিয়ে ভালো করে কেকের ব্যাটারটা মিশ্রণটা মেখে নেব। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা কেক দেখালাম, আমি এইভাবে আরও 2টো কেক তৈরি করেছিলাম। দেখুন এখানে আমি যে আগের থেকে তৈরি করে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো সেগুলো আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি নাড়তে থাকবো। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে সামান্য আবার ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। দেখুন এভাবে পুরো কেকের ব্যাটারটা আমি মেখে নিলাম। আর এখানে আমি আগের থেকে একটা কেকের টিন রেডি করেছিলাম, সেই টিনের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। এরপর একটু আমি হাতে করে ভালো করে থ্যাপ করে নেব, কারণ ভিতরে যদি এয়ার বাবলস আছে সেগুলো পুরো বার হয়ে যাবে। আজকে কিন্তু কেকটা আমি কড়াইয়ের মধ্যে তৈরি করব। এটা কিন্তু একটি হেভি ওয়ের কেক হচ্ছে। এটা কিন্তু আমার হতে টাইম লাগবে 1 ঘন্টা 10 মিনিট। দেখুন এভাবে আমি একটা প্লেট বসিয়ে কেকটা বসিয়ে দিলাম। কেকটা আমার হতে বললাম তো 1 ঘন্টা 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমি আপনাদেরকে কেকটা খুলে দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমি 10 মিনিট কেকটা হয়ে যাওয়ার পর উপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন আমি কেকটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে ভিতরটা, আপনারা দেখেই তো বুঝতে পারছেন। এটা কিন্তু সাবধানে ছাড়াতে হবে, একটু ঠান্ডা হওয়ার পর ছাড়াবেন, তাহলে কেকটা ছাড়াতে অসুবিধা হবে না। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি আরও 2টো কেক তৈরি করেছিলাম। বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন এই কেকটা দেখে আপনাদের কেমন লাগলো।